কতটা গ্রহণযোগ্য আপনার কাছে? বাইরের পার্টি দরকার নাই, আমাদের এখানকার পার্টি দরকার। ভিআইপি দরকার নাই আমাদের। মেম্বারই কাজ করে না, বাইরের লোকে কি কাজ করবো? উনি তো অভিনয় করতে যাবে। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা করিমপুর নতুন বাস স্ট্যান্ডে আছি। আপনারা অবগত আছেন আজকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী করিমপুর বিধানসভার ভিআইপি প্রার্থী সোহম চক্রবর্তীকে করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা করিমপুরে এসেছি এবং করিমপুর বিধানসভার বাসীদের সঙ্গে জানছি তারা কতটা প্রস্তুত এই ভিআইপি প্রার্থীকে তারা গ্রহণ করতে। সব প্রার্থীই গ্রহণযোগ্য। যে কাজ ভালো করবে সে থাকবে, যে কাজ ভালো করবে না সে থাকবে না। রাস্তাঘাট সবই তো খারাপ, কাকে আমরা বলবো? সবাইকে তো বলছি, তার উত্তর কে দিচ্ছে? আমরা কারো কাছ থেকে কোনো উত্তর পাচ্ছি না। দিবেন প্রার্থী হলেই হবে, যে কেউ হতে পারে? হ্যাঁ, অবশ্যই ভোট দেবো। যাকে যে ভালো কাজ করছে তাকে তো ভোট দিতেই হবে, এটাই। ইনি বাইরে বুঝতে পারবেন যে কাজ করবেন কিনা সেটা বলতে পারবো না। আজকে তৃণমূল কংগ্রেসের ভিআইপি প্রার্থী ঘোষণা হয়েছে, তার মধ্যে করিমপুরবাসী সোহম চক্রবর্তীকে হেটাও পাশ থেকে। কেন আপনারা কি চাইছেন আগামী ইলেকশনে? অবশ্যই যে দাঁড়াবে তাকে চাইবো না কেন? যে দাঁড়াবে। হ্যাঁ, আবার কি ঠিকই আছে। ইনি একজন বহিরাগত। হ্যাঁ, চিনি ওদেরকে, চিনি। চেনেন? সোহম, সমস্যা নেই আমাদের, কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা নেই। এনাকে চিনেন? একটু চিনি। এটা সোহং। কতটা গ্রহণযোগ্য আপনার কাছে একজন? আমার সবাই ভালো, ভোট তো দিতেই হবে, যাকেই হোক দিতে হবে, ঠিক আছে, সে যেই দাঁড়াক ভোট দিতেই হবে। গ্রহণযোগ্য বলতে দেশের মেম্বারই কাজ করেন না, বাইরের লোকে কি কাজ করবো? ও তো আসবই না। এই যে ছবি দেখলাম তাই, তাছাড়া প্রকাশ্যে দেহম না এসব লোকরে। স্থানীয় যারা আছেন নেতা নেত্রী তারাই কাজ করছে না, কিন্তু এ বহিরাগত হয়ে একেবারে কাছেই পাবে না তাই বলছেন? হ্যাঁ, 100 বার স্থানীয়রা তাই স্থানীয়রা যেটা করতো সেটাও করবে না। না, সেটা কি করে করে? করিমপুরের রাস্তাটাই তো আমরা বাস স্ট্যান্ডে যে বাস করছি, বাস স্ট্যান্ডটা কিরকম পরিস্থিতি আছে? যে একজন ভিআইপি প্রার্থী হয়ে এনাকে কতটা যে ওনা ভালো আসুক, আমাদের করিমপুরে আসুক, এটুকুন আমরা চাই। বলে তো আমাদের মনে হয় না। কতটা আশাবাদী আপনারা যে একজন ভিআইপি প্রার্থী হয়ে আপনাদের এলাকা উন্নতি হবে? বা ভিআইপি দরকার নাই আমাদের। আমাদের একনিষ্ঠ মানে আমাদের মানে সমাজসেবক দরকার। এটুকুন আমাদের যথেষ্ট। করিমপুরে উন্নতি। ভিআইপি প্রার্থী আমাদের দরকার নাই। উনি তো অভিনয় করতে যাবে। উনি তো একটা জায়গার বিধায়ক, একটা জায়গায় বিধায়ক আছে, সেই জায়গায় কিরকম কাজ করেছে সেটা দেখলে হয়ে গেল। উনি আবার কলকাতা থেকে এসে আমাদের এই জায়গায় আবার কি কাজ করবে করিমপুরে? না, বাইরের লোক তো আমরা পাবো না। আমাদের একটা যদি সার্টিফিকেট দরকার হয় পার্টি অফিসে যেতে হবে, না কোথাও যেতে হবে। সে বিরোধী পার্টিও হতে পারে, আর এমএলএ সাহেবের কাছে সবাই যেতে পারবে, কোনো বিরোধী থাকবে না। বাড়িতে কাছাকাছি পাবে, কাছাকাছি। কোনো সমস্যা হলে যেতে পারবে। হ্যাঁ, আমার আপদ বিপদ হলে আমাদের দেখবে তারা। আমার কোনো সমস্যা নাই বলে। বাইরের পার্টি দরকার নাই, আমাদের এখানকার পার্টি দরকার। স্থানীয় দরকার, বাইরের পার্টি দরকার নাই। কেন স্থানীয় চাইছেন কেন? স্থানীয় সবসময় আমাদের দেখা করতে হবে, দেখতে পারবে, দেখাশোনা করতে পারবে। স্থানীয় হলে সুখে দুঃখে সবসময় পাশে পাবেন। পাশে হবো, হ্যাঁ। কিন্তু এনাকে সবসময় পাবেন না। না, পাবো না সময়। ওই ভোটের সময় আগে আসবে, তারপরে আর আসবে না, আর দেখা যাবে না, টিকিট খুঁজে পাওয়া যাবে না। মানুষের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া, এই রাস্তার সমস্যা কিন্তু সোহম চক্রবর্তী জানতে পারবেন না। স্থানীয় যিনি আছেন তার মাধ্যমেই বিধানসভায় সেই সমস্যাগুলো উঠে যাবে, তেমনি তারা জানাচ্ছেন। পাশাপাশি এটাও জানালেন যে এখানকার যারা স্থানীয় নেতা নেত্রী আছে তারাই কাজ করে না, তো বাইরে এসে সেবা কি কাজ করে, তেমনও তারা জানালেন। ধন্যবাদ।